মেরি ক্রিসমাস এভরিওয়ান। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, তারপরও বড়দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। বড়দিনের দিন সকালবেলা যেহেতু গির্জায় গিয়েছি, আর প্রথমেই আউটফিটটা একটু দেখিয়ে নিলাম। আর এই তো আমরা দুজন খুব সুন্দরভাবে রেডি হয়ে তারপর গির্জাতে চলে আসলাম। আর আজকের এই শাড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দের। এই শাড়িটা আমি নিয়েছিলাম জ্যোতি থেকে। এটা চেরি রেড কালার। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। খুব সুন্দরভাবে সাজগোজ করেছি, অনেকটা সময় ধরে রেডি হয়েছি। এরপরে গির্জার ভিতরে এসে বসলাম। আর গির্জাটাও কিন্তু বড়দিন উপলক্ষে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। গত বছরও ঠিক এভাবেই সাজিয়েছিল। অনেক সুন্দরভাবে লাইটিংও করা হয়, কিন্তু আমরা যেহেতু দিনের বেলা এসেছি যার জন্য লাইটিংটা শেয়ার করতে পারলাম না। আর এবছরে কিন্তু সব জেলাতেই শীত একটু বেশি পড়ছে, যার জন্য আমরা রাতের বেলা আসতে পারিনি। আর এর জন্য দেখা যায় সকালের গির্জায় কিন্তু লোকজন একটু কম হয়, বেশ ফাঁকা ফাঁকাই থাকে বলতে গেলে। আর এই তো তারপর আমি গির্জার কিছু অংশ এখানে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। গির্জার সব কার্যক্রম শেষে ফাদার আর বিশপদেরকে ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বড়দিন উপলক্ষে। মানে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়, আর তারাও আমাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে। আর এর মাধ্যমেই কিন্তু আমাদের আজকের গির্জার কার্যক্রম শেষ হয়। এরপরে গির্জা শেষ করে সোজা চলে আসি বাড়িতে। কিছু ছবি তুলেছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে আমি আগের দিন রাতে এখানে সেমাই রান্না করে রেখেছিলাম। আর এই সেমাইটা যে কি মজা হয়েছে, আমি নিজেই রান্না করে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আর কিছু বাদাম দিয়েছিলাম ঘিয়ে ভেজে, যার জন্য এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিল। তো সবাই তো খেয়ে বেশ প্রশংসাই করলো। তারপরে একে একে আমি রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছের মালাইকারি। আগের দিন রাতে যে চিংড়ি মাছটা রেডি করে রেখেছিলাম ওটাই মালাইকারি রান্না করা হয়েছে। আর এই আইটেমটা রান্না করেছে আমার হাজব্যান্ড। ও কিন্তু টুকটাক ভালোই রান্না বান্না করে। তারপরে মায়ের হাতের মুরগির মাংস রান্না। এটা নতুন আলু দিয়ে রান্না করেছিল, বেশ ভালো হয়েছে খেতে। এটা একটা মোরগ ছিল আর কি। তারপর পোলাও, যেটা না হলেই নয়। এবছরের বড়দিনে আমরা খুবই অল্প অল্প আইটেম রান্না করেছি, কারণ দেখা যায় বেশি রান্না করলে পরে আর খেতেও ভালো লাগে না। আর এখানে ছিল সালাদটা এখনও মাখা হয়নি, খাওয়ার আগে মাখানো হবে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বড় মামার বাড়িতে আর ছোট মামার বাড়িতে। তো বড় মামার বাড়িতে আমাদেরকে অনেক অনেক পিঠা খেতে দিয়েছিল, সাথে আমার বৌদি একটা পুডিং বানিয়ে রেখেছিল। তো ওইটাই আমরা কাটলাম বড়দিন উপলক্ষে। এটা আমার মামা শ্বশুর বাড়ি আর কি, আমার হাজবেন্ডের মামা বাড়ি। দুই মামা বাড়িতে যতবারই যাই এত এত আদর পাই, আসলে সত্যি আমি এটা কখনোই ভুলবো না। তো যাই হোক, এভাবেই আমাদের বড়দিনের দিনটা আমরা কাটালাম, খুবই সিম্পলভাবে এবার কাটিয়েছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।